Assalamu alaikum. Good evening, everyone. যারা যেখান থেকে এই সংক্ষিপ্ত সময় বা ব্রেক টাইম যদি বলেন আপনি, সেই সময় আপনাদের সামনে হাজির। আপনাদেরকে আজকে লাইভে বাংলাদেশের যারা বিদেশে অবস্থান করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা আছেন, সবার প্রতি আমি একটা অনুরোধ করতে চাই। এবং আপনারা জানেন যে বাংলাদেশের পালিয়ে থাকা লীগ বা জটিকা লীগ বা গণহত্যাকারী লীগ বা মানবতা বিরোধী অপরাধে যুক্ত লীগ বাংলাদেশের সবচেয়ে বড় আপনার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ বিতরণ করেছে তাদের সন্ত্রাসের কারণে, লুটপাট, নৈরাজ্য, খুন গুমের কারণে। কিন্তু বিদেশে পালিয়ে থাকা এই কুকুরগুলা রীতিমতো বাংলাদেশিদেরকে হেনস্থা করার উৎসবে মেতে উঠেছে। কতটা মানসিক বিকারগ্রস্ত এবং দুর্দশাগ্রস্ত এবং অধপতিত হলে তারা এই কাজগুলা করে। মনে করবেন না, প্রথমে বলে রাখি যে এটা আওয়ামী লীগের শক্তি প্রদর্শন। না, দ্যাটস নট দ্য কেস। ইত্রামি এবং তাদের বেপরোয়া আচরণ, তাদের পরিণতি আরো বিদেশেও তাদেরকে নিষিদ্ধের প্রক্রিয়া তারাই সবার আগে এটা আপনার এই শুরু করেছে এবং তারাই সেটা আপনার ইনিশিয়েট করেছে এবং তাদের মাধ্যমেই সেটা হবে। আজকে আমি আপনাদেরকে বিএনপি, জামাত সহ যারা বিদেশে আছেন, পার্টিকুলারলি যুক্তরাষ্ট্রে আছেন, আপনারা জানেন উই আর বিল্ডিং এ কেস এগেইনস্ট দেম টু ব্যান আন্ডার টেরোরিজম অ্যাক্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো আপনাদের কাছে অনুরোধ, যদি কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের মাটিতে কাউকে আপনি হেনস্থা করতে চায়, মনে রাখবেন আপনি প্রয়োজনে দু একটা মার নিয়ে আসবেন, তবে আইনের আশ্রয় নেবেন, আইনের মাধ্যমে রেকর্ড রাখবেন। উই নিড দ্য রেকর্ড অফ দ্য ইনসিডেন্টস অফ দ্য ক্রাইম। আপনি পাঞ্চ করে তার দাঁত ফেলে দিচ্ছেন, উই ডোন্ট নিড দ্যাট। উই নিড দ্য রেকর্ড। প্লিজ গাইজ আন্ডারস্ট্যান্ড, আমরা রেকর্ড দরকার তাদের সন্ত্রাসী আচরণের। We are building the case to ban them in the United States under Terrorism Act of the United States, right now proposed by the Trump administration, ladies and gentlemen. Amra chinnito korechi, it is under watch right now by FBI, by the Department of Homeland Security, because they're causing the threat to the American citizens in the United States. Therefore, they should be banned. They should not carry out or continue their political activities, these terrorist activities on the soil of the United States, ladies and gentlemen. We are moving on. আমি বিএনপির নেতৃবৃন্দ, জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, বাংলাদেশের জাতীয়তাবাদী সকল শক্তিকে অনুরোধ জানাচ্ছি, we need your help. প্লিজ মারতে যাবেন না। কাউকে পাঞ্চ করে আপনি মেরে রক্তাক্ত করে এখানে বাঁচতে পারবেন না। It's not possible in the United States. Under আপনার এই assault case or terrorism, আপনার এই assaultের মামলায় পড়ে জেলে যাবেন। You don't need that. মার খেয়ে আসবেন। তবে what is much needed or necessary is that please keep the record. আপনার রেকর্ডটা রাখবেন। We need the records. We don't need your punch that you punch someone else and grounded someone by big heavy punches. We don't need that. আমাদের এটা দরকার নাই। আমাদের we have to ban them in the United States. As soon as we can ban them in the United States, they'll be banned forever from around the world, ladies and gentlemen, particularly European countries, from the United Kingdom at the same time. So therefore, আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রতিটা ক্ষেত্রে আপনারা যে আপনাদের জীবনযাপন যে থ্রেটেনিং হচ্ছে এদের দ্বারা, এদের বিহেভিয়ার দ্বারা, এদের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে, we need this proof. We don't need your punch. We don't need your fight with them on the street. We don't need them. মনে রাখবেন, এই দেশে ফাইট করে প্রমাণ করার কোনো দরকার নাই যে ইউ আর হ্যাভি, ইউ আর ভেরি পাওয়ারফুল। আওয়ামী লীগের নিজেদের মানে আপনার এই যে কি বলে এই যে খুব তাদের জন্য অলরেডি তারা গত খুঁড়ে ফেলছে। It is the right now. We need to fill it up to ban them in the United States. We need more cases, ladies and gentlemen, more cases. Just record the evidence. Provide us. We can build this case forever so that we can ban them in the United States. Try to understand that. Barbar bolchi, take mere raktarto kora, that's not the bravery in the United States. You'll go to prison. What we need right now, ja dorkar amader apnar, we need evidence. যে আপনার জীবন বিপদস্তে, you feel threatened by their activities or by their rhetoric or by they're harassing you, your daily life hampering by their activities. That's the proof we need. Try to understand that, ladies and gentlemen. So please আমার সাথে ইনবক্স করবেন, কোথায় মনে রাখবেন কে করেছে, তার আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্ট কিনা, এবং এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স মাস্ট বি নিডেড, মাস্ট বি রেকর্ডেড। দ্যাটস হোয়াট উই নিড, লেডিস এন্ড জেন্টলম্যান। প্লিজ আমরা দেখেন, কনসুলেটে হামলা হয়েছে,
বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাহেবের হামলা হয়েছে, গতকালকে সন্ত্রাসী একটা কুত্তা মিজান না ডিম মিজান জানি না গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আপনার নিউ ইয়র্কে। There are many more to be arrested on the way. It doesn't happen over time in the United States. That's not Bangladesh. কেউ বললেই কাউকে গ্রেফতার করবে, যদি মিথ্যা গ্রেফতার করে তাকে আবার কম্পেনসেশন দিতে হবে। এটা আইন, ল অফ কান্ট্রি অফ ল, রুল অফ ল, দ্য কান্ট্রি অফ রুল অফ ল। সো উই ক্যানট ডু দ্যাট। আমি আপনাকে বলছি তাদের অ্যাক্টিভিটিস দ্বারা মনে করবেন না দে আর পাওয়ারফুল। নো, they are dismantled. They're showing the desperation of their I mean non-existence I mean on the soil of anywhere, ladies and gentlemen. So tara proman kortese tara desperate, they're broken, they're gone, they have no legitimacy. এবং এই কুত্তাদের মানে শেখ হাসিনা আপনার লেলিয়ে দিয়েছে। তবে বলে নাকি এই বেশিরভাগ কুত্তা কিন্তু চৌধুরী তানিম ভাই আমাদের সিলেটের লাঙ্গল টু আমেরিকা, লাঙ্গল টু লন্ডনের মানে গড়ের বা মাঝি মাল্লার গড়ের সন্তানরা কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা দু একদিন কথা বলেছে, এদের মাধ্যমে কিন্তু এখানে কাজ করা হচ্ছে। মনে রাখবেন, কোন লেখাপড়া সম্ভ্রান্ত পরিবারের সিলেটি পরিবারের সন্তান কিন্তু এখানে নাই। এখানে সান্ডা, আনোয়ারুজ্জামান চৌধুরী বা এই ধরনের কুত্তা যেগুলো আছে, কুত্তা টাইপের, পড়ালেখা কম, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, এরাই কিন্তু এই কাজগুলো করতেছে। মনে রাখবেন বিষয়টা। সো আমি লেডিস এন্ড জেন্টলম্যান, ভালো মানুষের সন্তান কেউ নয়। তো আপনাকে আমি অনুরোধ করব, প্লিজ কিপ দ্য রেকর্ড। উই নিড দ্য রেকর্ডস, এভিডেন্স টু ব্যান দেম ইন দ্য ইউনাইটেড স্টেটস। উই ডোন্ট নিড এনিথিং এলস। আপনি কাউকে মারার দরকার নাই, কারোর সাথে ঝগড়া করার দরকার নাই। আপনার সাথে করতে চায় রেকর্ড ইট, প্রয়োজনে সিস্টেমে এটাকে ইনসাইট করে দিয়ে রেকর্ড করে নিয়ে আসবেন যে সে তাদের যে প্রতিদিন যে তাদের এটা হচ্ছে, এটা কথা বলা অপরাধ নয়। সাথে জাতীয় পার্টিকে হবে এবং জাতীয় পার্টির বিষয়ে একটাই বক্তব্য, স্বৈরাচার এবং গণহত্যাকারীদের কোন দোষর মানে আপনার এই দূষরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। জাতীয় পার্টি, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের শত্রু, জাতীয় ভবিষ্যৎ প্রজন্মের শত্রু। এদেরকে রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে দেওয়া হবে না, দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। বিএনপির মিনিস্টার ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করেছি, পাইছেন আপনি, গতকালকে পাইছেন, জামাত বিএনপির ছেলেরা আপনাকে রক্ষা করেছে, বিএনপিতে কেওস আমরা দেখেছি, তারপরে আপনার উপরে আপনাকে ধাক্কা মেরেছে। এটা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধাক্কা মেরেছে, সকল জাতীয়তাবাদী শক্তিকে ধাক্কা মেরেছে। তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এদেরকে আমাদেরকে রুখে দিতে হবে ইনশাল্লাহ। এবং আমি আপনাদেরকে বলছি, উই নিড এভিডেন্স। ইউনাইটেড স্টেটসের ডোমেস্টিক টেরোরিজম অ্যাক্টে প্রেসিডেন্ট ট্রাম্প যেটাকে রিভাইজ করেছেন, এদের প্রত্যেককে আইনের আওতায় আমরা আনবো ইনশাল্লাহ। সময় লাগতে পারে, উই আর বিল্ডিং দ্য কেস, বাট প্রমাণ রাখবেন, প্রয়োজনে পাঁচ খেয়ে আসবেন, রক্তাক্ত হয়ে আসবেন, মারতে যাবেন না, হসপিটালে যাবেন, পুলিশের কাছে রিপোর্ট করবেন ইনশাল্লাহ। এটা করবেন। আমরা বহির্বিশ্বে লজ্জিত, আমাদের সংস্কৃতি, ইয়াস, জাতীয় পার্টি এগুলোতে নাই। এটা আমি আপনাকে বলে রাখি। বিদেশে বিশৃঙ্খলা করা, সন্ত্রাসী কাজকর্ম করা, দেশের মান সম্মান ধ্বংস করাতে জাতীয় পার্টি কোনো নেতাকর্মী জড়িত নয়। এটা আমি আপনাকে বলে দিলাম, এটা সত্য। এটা আপনি ক্রেডিট নিতে পারেন জাতীয় পার্টির একজন কর্মী হিসাবে, ডেফিনেটলি। বাট জাতীয় পার্টি ডোমেস্টিক অ্যানিমেল ছিল এবং ভারতের আপনার পেতাত্তা কেনা এজেন্ট ছিল। এটা ভুলে গেলে চলবে না। 17 বছর এই কাজটাই তারা করেছে। যত মানুষকে খুন করা হয়েছে, যত মানুষকে গুম করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তার বাদ জাতীয় পার্টিকে নিতে হবে। দ্যাট ইজ আ বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিন চলে আসবে, আমার সময় নাই বেশি। আমি আপনাদেরকে বলে রাখি যে উই আর ওয়ার্কিং অন ইট। এটা এমন এক জায়গায় আগুন দিয়েছে, আমি যখন জড়িত হয়েছি আমি এটার শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ। উই নিড এভিডেন্স। মারতে দেন, মার খেয়ে আসবেন, তবে পুলিশ ডাকবেন, রেকর্ড করাবেন, রেকর্ড নিয়ে আসবেন। দ্যাট ইজ হোয়াট ইউ নিড। FBI is watching their activities, their move every single day. Every single day they are watching their move. এবং এটা অলরেডি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, they are watching them, their activities. They're hampering the daily life of the American citizens. That should not be tolerated. They wouldn't do that. But we need more cases. We need more evidence against them, inshallah. এবং আপনাদের কাছে বলে রাখি, তারা তাদের নিজেদের গর্ত, নিজেদের পরে মারা যাওয়ার গর্ত তারা নিজেরাই করতেছে, করে ফেলছে অলরেডি। They cannot get away with this one, inshallah. আপনাদেরকে আমি বলতেছি, we need evidence. যেখানে এভিডেন্স পাবেন আওয়ামী লীগ জড়িত, তার নেতাকর্মী জড়িত, নাম সহকারে গেলেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, এটা আমি আপনাদেরকে অনুরোধ জানাই। এদেরকে ইনশাল্লাহ, এটা মনে করবেন না আমি শুনেন, আমি যে সেদিন গেছিলাম গতকাল 2 দিন আগে, আল্লাহর তরফ থেকে আমি গেছি। তো আমার যাওয়ার কথা না ভাই, বিশ্বাস করেন। আমি হেজিটেশনে ছিলাম, যাবো কি যাবো না, যাবো কি। সারা বলছেন আসেন একসাথে আমরা সবাই লাঞ্চ ডিনার করবো, তাড়াতাড়ি চলে আসেন। আমি আরো অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল আমার হাতে, আমি সেগুলো ফেলে দিয়ে আমি আপনার গেছি। যাওয়ার পরে যে দেখেন গিয়ে আনএক্সপেক্টেড এই ঘটনাটা কিন্তু তাদের জন্য কতটা নেগেটিভ হয়েছে এটা তারা টেরো পায় নাই। এই ধরনের ঘটনা এর আগে কখনো FBI তে যায় নাই, এর আগে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে যায় নাই, গেছে।
ভবিষ্যতে যাবে প্রতিটা ঘটনা আমরা রেকর্ড চাই, আমরা জানতে চাই যে আমাদের জীবন বিপন্ন হচ্ছে। উই ফিল থ্রেটেন্ড বাই দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, terrorist activities on the soil of the United States. That's what I said. I mean, you probably might have watched that. A statement in those all the videos that went viral, ladies and gentlemen. It's everywhere. So please watch it. Send me anything you have. Inshallah, মার খেয়ে আসবেন, মার দেওয়ার দরকার নেই আপনার। দেশের জন্য দু একটা কিলগুচি খেয়ে চলে আসবেন, not a problem. But ultimately, it will pay for you for your next generations to come. Inshallah. Have a blessed day, ladies and gentlemen. See you next time. এবং আমি আবারও বলছি, আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া অলরেডি আন্ডার প্রসেসিং। শুধুমাত্র আমাদের কিছু এভিডেন্স দরকার, তারা যে আমাদের জীবনযাপন এবং বাংলা আমেরিকান সিটিজেনদের জন্য কতটা বিপজ্জনক আমরা সেটাই প্রমাণ করা দরকার আমাদের। এবং আমাদের উই নিড মোর কেস। ইনশাল্লাহ they'll be banned forever on the United States. Inshallah we shall overcome one day. We are on the way to overcome, inshallah. Titu bhai, আমি আপনাদেরকে বলছি, we need more evidence. Just send us more evidence. We can ban them. Inshallah আমি আপনাকে বলছি, they'll be banned on the soil of the United States. Inshallah বলে রাখলাম আমি আপনাদেরকে, today or tomorrow. Be blessed. See you next time. Assalamu alaikum.